নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের আইএসএল এর পরবর্তী ম্যাচ, যেটা হোম ম্যাচ হিসাবে এই সিজনের প্রথম ম্যাচ খেলতে চলেছে ইস্ট বেঙ্গল এফসি গোয়ার মুখোমুখি হবে ঘরের মাঠে আগামী 27শে সেপ্টেম্বর। তো সেই ম্যাচ নিয়ে কথা বলবো, দুটো দলকে নিয়েই আলোচনা করব। কোন দল কতটা বেশি শক্তিশালী, দুটো দলের লাইন আপ কিরকম হতে চলেছে, হেড টু হেডের রেকর্ড কি বলছে, সমস্ত কিছু নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা দুটো দলকে নিয়ে কথা বলি, তো দুটো দলই কিন্তু আইএসএল এর শুরুটা তাদের একদমই ভালো হয়নি। কারণ গোয়া যেরকম ভাবে তারা লাস্ট সিজনে পারফরমেন্স করেছিল, এই সিজনে তাদের উপর আরো অনেক বেশি আশা থাকলেও কিন্তু তারা দুটো ম্যাচ থেকে মাত্র একটা পয়েন্ট পেয়েছে, এবং মোহামেডানের মতন দলের কাছেও কিন্তু তারা প্রায় আটকে গিয়েছিল, শেষ মুহূর্তে পয়েন্ট পেয়েছে। আর ইস্ট বেঙ্গলের শুরুটা তো একদমই ভালো হয়নি, দুটো ম্যাচ থেকে কিন্তু কোনো রকম পয়েন্ট পায়নি, দুটো ম্যাচই কিন্তু হারতে হয়েছে। তো বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী 9 নম্বর এবং 12 নম্বর দলের মধ্যে খেলা। তো দুটো দলই কিন্তু ভালো দল অন পেপার, কিন্তু অন দ্য ফিল্ড পারফরমেন্স কিন্তু দুটো দলেরই একটু হলেও খারাপ রয়েছে। মানালোর দল এফসি গোয়া কিন্তু রীতিমতন চাপে রয়েছে, কারণ তাদের দলের অ্যাটাকটা যথেষ্ট ভালো, প্রত্যেকটা প্লেয়ার অ্যাটাকে সাহায্য করছে, কিন্তু গোল করার লোকের এখনো পর্যন্ত অভাব। সেই আরমান্দো সাদেকুর দিকেই কিন্তু প্রতি ম্যাচে তাকিয়ে থাকতে হচ্ছে। ইকারের মতন প্লেয়ার, সে কিন্তু এখনো পরিমাণে সম্পূর্ণরূপে সুস্থ নয় বলে তাকে ব্যবহার করা যাচ্ছে না। ইকারে সুস্থ হতে হতে এখনো বেশ কিছুটা সময় লাগবে, একজন বিদেশি প্লেয়ার হিসাবে তাদের কম খেলছে, এটা কিন্তু তাদের জন্য একটুখানি সমস্যা রয়েছে। ডিফেন্স লাইনের ক্ষেত্রে ওই একই ব্যাপার, সন্দেশ সিংহান নেই, সেই জায়গাতে কিন্তু ওডেইর উপর যথেষ্ট চাপ হয়ে যাচ্ছে, এবং প্রতি ম্যাচেই কিন্তু ওডেই বেশ কিছু ভুল করছে। মাঝমাঠ প্লেয়ার হিসাবে কিন্তু কোনো ম্যাচে কাল ম্যাকিউ শুরু করছে, কোনো ম্যাচে বোরহাকে শুরু করানো হচ্ছে, কিন্তু বোরহাকে শুরু করানো হলে সে কখনোই ডিফেন্সে সাহায্য করতে পারবে না। এর আগেও আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গলের সময়ও কিন্তু তাকে উইঙ্গার বা অ্যাটাকিং লাইনে যতটা ভালো লাগে, ডিফেন্সে কিন্তু বোরহা অতটাও ভালো নয়। তো সেই জায়গাটাতেও সমস্যা তো রয়েছে, তো বেশ কিছু সমস্যা কিন্তু গোয়ার দলেরও রয়েছে। আর ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা প্রধান এবং প্রথম সমস্যা, দুই সাইড ব্যাকটাই সব থেকে সমস্যার জায়গা। মাঝ মাঠের সঙ্গে ডিফেন্সের কিন্তু দূরত্বটা অনেক বেশি, সেই জায়গার দূরত্ব যদি কমিয়ে আনে তো ইস্ট বেঙ্গল কিন্তু অনেক ভালো খেলতে পারবে, কিন্তু এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল সুলভ পারফরমেন্স করতে পারেনি, এটা কিন্তু মানতে হবে। দুটো দলই কিন্তু যথেষ্ট চাপে থাকবে। তো আমরা যদি দুটো দলের আইএসএল এর হেড টু হেডের রেকর্ড নিয়ে কথা বলি, তো রেকর্ড কিন্তু খুবই খারাপ ভাই ইস্টবেঙ্গলের। কারণ দুটো দল এখনো পর্যন্ত আইএসএল এ বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে, সেখানে টোটাল কিন্তু দুটো দল 8বার মুখোমুখি হলেও 5বার গোয়া জিতেছে, একবার মাত্র ইস্টবেঙ্গল জিততে পেরেছে, আর দুটো ম্যাচ ড্র হয়েছে। আর একবার ইস্টবেঙ্গল জিতেছে, সেটা কিন্তু বহুকাল আগে, অর্থাৎ 2022 সালে কিন্তু ইস্টবেঙ্গল জিতেছে। লাস্ট সিজনেও জোড়া ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলকে হারতে হয়েছিল, তোমাদের সকলেরই মনে থাকবে। তো যথেষ্ট চাপ কিন্তু ঘরের মাঠে হতে চলেছে ইস্টবেঙ্গলের। এবার ইস্টবেঙ্গল যতগুলো ম্যাচ খেললো, দুটো ম্যাচ তাদের অ্যাওয়ে ম্যাচ হিসাবে খেলতে হয়েছে, প্রথম হোম ম্যাচ, এবং প্রথম হোম ম্যাচ থেকেই কিন্তু ইস্টবেঙ্গল কামব্যাক করতে চাইবে। একটা জয় এসে গেলেই কিন্তু দলের মনোবল অনেক বেশি ফিরে আসবে, একটা খালি জয় দরকার, একটা জয় সমস্ত কিছুকে কিন্তু পাল্টে দিতে পারে। আর ঘরের মাঠে যেহেতু খেলবে, হোম সাপোর্ট অবশ্যই পাবে, টিকিট অনলাইন অফলাইন অ্যাভেলেবেল রয়েছে, টিকিট কেটে টিমকে সাপোর্ট করো, তাহলে কিন্তু অনেক ভালোভাবে খেলতে পারবে ইস্টবেঙ্গল। তো আমরা যদি দুটো দলের একটুখানি লাইন আপ নিয়ে কথা বলি, তো প্রথমেই আমরা এফসি গোয়াকে নিয়ে কথা বলবো। তো এফসি গোয়া কিন্তু দুটো ম্যাচে একটু একটু পরিবর্তন করেছে লাইন আপে। তো সেক্ষেত্রে তাদের গোলকিপার প্লেয়ার হিসেবে কাট্টিমণিকে দেখা গেছে, সেন্টার ব্যাকে কিন্তু ওডেইর সঙ্গে নিমদর্জিকেই দেখা যাচ্ছে, সাইড ব্যাকে কোনো ম্যাচে আমরা দেখতে পাচ্ছি সেখানে আকাশ সাংওয়ান, কোনো ম্যাচে সেখানে জয়গুপ্তাকে শুরু করানো হচ্ছে, আর অপরদিকে উদান্তা, যেই উদান্তাকে আমরা উইঙ্গারে জানতাম, তাকে কিন্তু সাইড ব্যাকে খেলতে হচ্ছে। মাঝ মাঠেও ওই পরিবর্তন হচ্ছে, কোনো ম্যাচে কার্ল ম্যাকিউ, কোনো ম্যাচে বোরহাকে শুরু করানো হচ্ছে। আর আরও একজন যে প্লেয়ার, একদিকে আয়ুষদেব ছেত্রী, আর অন্যদিকে কিন্তু সেখানে কিন্তু আরও একজন প্লেয়ার যে রয়েছে
খুবই একজন ভালো প্লেয়ার, তাকে খেলানো হচ্ছে। তাদের অ্যাটাকিং লাইনটা মূলত একই রয়েছে। একদিকে কিন্তু ব্রাইসন রয়েছে, মাঝখানে ড্রিনচিচের মতন প্লেয়ার রয়েছে এবং বরিসের মতন প্লেয়ার রয়েছে, আর আপ ফ্রন্টে কিন্তু সাদেকুকে রাখা হচ্ছে এবং বেঞ্চেও ভালো ভালো প্লেয়ার রয়েছে, কিন্তু তারা এখনো সম্পূর্ণরূপে ফিট নয়। সেই কারণে কিন্তু তাদের মোটামুটি ফার্স্ট 11 দেখতে গেলে এরকমই কিছুটা হবে। জয়গুপ্তা সাইড ব্যাক, অপরদিকে উদান্তাকে সাইড ব্যাকে রেখে মাঝ মাঠে আয়ুষের সঙ্গে কিন্তু সেক্ষেত্রে কাল ম্যাকিউকে শুরু করাতে পারে। এটাই মোটামুটি তাদের লাইন আপ থাকবে। আর ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু লাইন আপে বেশ কিছু পরিবর্তন আমরা শেষ ম্যাচে দেখতে পেয়েছিলাম, একাধিক পরিবর্তন। আশা করছি এই ম্যাচেও কিন্তু বেশ কিছু পরিবর্তন হবে। প্রথম যেটা পরিবর্তন করার দরকার সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের গোলকিপার। তো গোলকিপার কিন্তু গিল এখনো পর্যন্ত তার সেরা ছন্দে তাকে পাওয়া যাচ্ছে না। লাস্ট সিজনে অনেক ম্যাচে ক্লিনশিট রাখলেও কিন্তু এই সিজনে এখনো সেরা ছন্দে পাওয়া যাচ্ছে না। তবুও গিলকে হয়তো সুযোগ দেয়া হবে। সেন্টার ব্যাকে কিন্তু আনোয়ার আলী, হেক্টর ইউস্টের জুটিকেই আমরা দেখতে পাবো। সাইড ব্যাকে মার্ক জোথান পুইয়া, আর অপর দিকে কিন্তু রাকিব এবং প্রভাত লাগরা, দুটো অপশানই খোলা রয়েছে। তো সেক্ষেত্রে যে কোনো প্লেয়ারকে ব্যবহার করতে পারে। ডিফেন্সের উপরে কিন্তু ব্লকার হিসাবে জিকসানকে অবশ্যই শুরু করানো দরকার। কিছুটা নিচে থেকে যদি উইং প্লে করতে শুরু করে মহেশ, সেক্ষেত্রে অনেক ভালো হবে, কারণ মহেশ এবং মার্ক জো দুজনেই কিন্তু তারা অ্যাটাকে সাহায্য করতে পারবে। মহেশ যদি কিছুটা একটু নিচে থেকে খেলে তো সেক্ষেত্রে দুজন প্লেয়ারই সময় বিশেষে ওভারল্যাপে পেয়ে যেতে পারবে। মাঝমাঠ প্লেয়ার হিসাবে কিন্তু সাউল ক্রেসপোর সঙ্গে মাধি তালাল, মাধিকে একটু উপরে অর্থাৎ সেকেন্ড স্ট্রাইকার পজিশনে রেখে আর বিষ্ণুকে উইঙ্গার, আপ ফ্রন্টে ডিমিকে রেখে যদি এরকম একটা প্লেইং 11 তৈরি করে কোচ কার্লেস কোয়াদ্রাস, তো অবশ্যই কিন্তু এই প্লেইং 11 খুব ভালো হবে এবং বেশ কিছু আমরা ডুয়েল দেখতে পারবো। প্রথম হচ্ছে সাদেকু ধারাবাহিকভাবে কিন্তু প্রতিটা ম্যাচে গোল করছে। আইএসএল এর দুটো ম্যাচে দুটো গোল রয়েছে। তার আগে তারা প্রি সিজনের সময় একটা টুর্নামেন্ট খেলেছিল, সেখানেও কিন্তু 5টা ম্যাচে 6টা মতন গোল করেছিল। তো সাদেকুকে থামাতে হবে হেক্টর ইউস্তে এবং আনোয়ারকে। সাদেকু, হেক্টর ইউস্তে, আনোয়ার লাস্ট সিজনে সবাই মোহনবাগানে খেলেছে। তো সাদেকুকে আটকানোর গুরু দায়িত্ব কিন্তু থাকবে হেক্টরের উপর, কারণ হেক্টর লাস্ট দুটো ম্যাচে কি পারফরমেন্স করছে তোমরা দেখতে পাচ্ছ। হেক্টরের বয়স 37 হলেও প্রথমেই বলেছিলাম যে প্লেয়ারটার কোয়ালিটি নিয়ে কোনো রকম কথা হবে না, এবং সে যদি সম্পূর্ণরূপে ফিট থাকে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সে সে লিড করবে। তো রীতিমতন হেক্টর কিন্তু দারুণ খেলছে। হেক্টরকে আটকানোর গুরু দায়িত্ব থাকবে কিন্তু অবশ্যই মানে একে সাদেকুকে আটকানোর গুরু দায়িত্ব থাকবে হেক্টরের উপর। আর অপর দিকে কিন্তু বোরহার সঙ্গে সাউল ক্রেসপোর একটা আমরা লড়াই দেখতে পারবো, মাঝমাঠ কে দখল করে। আর সেদিক থেকে আরেকটা লড়াই কিন্তু ভালো হবে, কাল ম্যাকিউ, মাধি তালাল, তাদের লড়াইটা খুবই ভালো হবে এবং ডিমির সঙ্গে কিন্তু ওডেইল লড়াইটাও খুবই ভালো হবে। পরবর্তী সময় ইস্ট বেঙ্গলের কাছে অনেক প্লেয়ার রয়েছে আক্রমণ ভাগের জন্য, কিন্তু ডিফেন্সে বাই প্লেয়ার নেই, এটাই একটুখানি চাপ রয়েছে। তো ওভারঅল দেখতে গেলে দুটো দলই কিন্তু একটু একটু সমস্যা তো রয়েছে। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে সাইড ব্যাকের সমস্যা, আর গোয়ার ক্ষেত্রে অ্যাটাকিং লাইনে কিছুটা হলেও সমস্যা রয়েছে। তো ইস্ট বেঙ্গলের অ্যাটাকিং লাইন খুবই ভালো। তো অ্যাটাক ডিফেন্সের লড়াই, মাঝ মাঠের লড়াই কিন্তু আমরা এই ম্যাচে খুবই ভালোভাবে দেখতে পাবো। তো অবশ্যই ম্যাচ দেখবে তো বাড়ি থেকে যারা দেখবে, কিন্তু যাদের সুযোগ সুবিধা রয়েছে অবশ্যই মাঠে যাও, কি টিমকে সাপোর্ট করো। সিজনের প্রথম ম্যাচ ঠিক আছে, প্রথম দিকে শুরুগুলো ভালো হয়নি, অ্যাওয়ে ম্যাচ ছিল, তো প্রথম হোম ম্যাচ, সেই ম্যাচ থেকে সাপোর্ট করলে কিন্তু আশা করা যায় যে এই ম্যাচে পজিটিভ রেজাল্ট আসবে ইস্ট বেঙ্গলের। তো তোমরা এই ম্যাচটাকে কিরকম ভাবে দেখছো, কিরকম প্লেইং 11 হতে পারে, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।